হ্যালো এভরিওয়ান। আজকে আমি নিউবর্ন বেবিদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্যারেন্টসরা অনেক সময় ফ্রিকোয়েন্টলি আস্ক করে থাকেন যে ডাক্তারবাবু আমার বাচ্চার স্টুল গ্রিন কালারের হচ্ছে, তো এক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট বলে দিন বা কিছু মেডিসিন দিন। তো গ্রিন কালারের স্টুল হওয়ার ট্রিটমেন্ট বলার আগে জানতে হবে যে কি কি কারণে গ্রিন কালারের স্টুল হতে পারে একটা নিউবর্ন বেবি। প্যারেন্টসরা আমাদের আস্ক করে গ্রিন কালারের স্টুলের ব্যাপারে, তখন আমরা ফার্স্ট কোশ্চেন করি বেবি ব্রেস্ট মিল্ক ফিডিং এ আছে না ফর্মুলা মিল্ক ফিডিং এ আছে। কারণ দুক্ষেত্রে গ্রিন স্টুল হওয়ার কারণ দু রকমের। তো বেবি যদি ব্রেস্ট মিল্ক ফিডিং এ থাকে তাহলে সেক্ষেত্রে মোস্ট কমন কজ অফ গ্রিন স্টুল ইজ এক্সেসিভ ফোর মিল্ক ফিডিং। যদি বেবি এক্সেসিভ ফোর মিল্ক পায় তাহলে বেবির স্টুল গ্রিন কালারের হতে পারে। তো আমাদের জানতে হবে ফোর মিল্ক কি। বেবিকে যখন ব্রেস্টে ফিডিং এর জন্য দেওয়া হয় তখন শুরুতে 10 থেকে 15 মিনিট বেবি একটা থিন ওয়াটারি মিল্ক পায়। তো এই থিন ওয়াটারি যে মিল্ক বেরোয় শুরুতে 10 থেকে 15 মিনিট ফিডিং স্টার্ট করার শুরুতে, সেই মিল্কের মধ্যে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে, ইলেকট্রোলাইটস থাকে। এটা বেবির থার্স্টটাকে নিবারণ করার জন্য সাহায্য করে এবং এতে ল্যাকটোজ বা সুগারের অ্যামাউন্ট খুব বেশি থাকে। অপরদিকে 10 থেকে 15 মিনিট ফিড দেওয়ার পরে যে মিল্ক বেরোয় সেটা হয় থিক অ্যান্ড ক্রিমি, কারণ এতে ফ্যাটের অ্যামাউন্ট বেশি থাকে। এটা বেবির গ্রোথে হেল্প করে অ্যান্ড ব্রেনের ডেভেলপমেন্টে হেল্প করে। তো ব্যাপারটা হলো কি, যদি বেবি এক্সেসিভ ফোর মিল্ক পায় মানে একটা ব্রেস্টে ফিডিং ফিডিংয়ের জন্য বেবিকে দেওয়া হলো, তো সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট ফিড পার পেলে ফোর মিল্ক পাবে। তারপরেও যদি আমি ফিডিং দিই তাহলে হাইন্ড মিল্ক পাওয়া শুরু হবে। কিন্তু বেবিকে যদি 5 মিনিট ফিড দিয়ে অন্য ব্রেস্টে আমরা ট্রান্সফার করে দিই, বেবিকে সুইচ করে দিই, তো বেবি অন্য ব্রেস্টে আবার সেই ফোর মিল্ক পাবে। সো ফোর মিল্কের অ্যামাউন্ট বেশি পেয়ে যাচ্ছে, কিন্তু বেবির শুরুতে ব্রেস্ট মিল্ক ফিডিং 10 থেকে 15 মিনিট পাওয়ার পরে যে হাইন্ড মিল্কটা বেরোয় সেটা কিন্তু বেবি পাচ্ছে না। সো ফোর মিল্ক এক্সেসিভ পেলে সুবিধা বা অসুবিধা কি? ফোর মিল্ক যদি এক্সেসিভ পাই, কারণ ফোর মিল্কে ল্যাকটোজ অ্যামাউন্ট বেশি থাকে। সো এক্সেসিভ ল্যাকটোজ বেবির শরীরে যখন যায় ইন্টেস্টাইনে, তখন গ্যাস ফর্মেশন বেশি হয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খুব ফাস্ট সেটা ট্রানজিট করে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে খুব তাড়াতাড়ি চলে যায়। স্টুলের যে নর্মাল ব্রাউনিশ কালার বা ইয়েলোইশ কালার, তার রিজন হচ্ছে স্টারকোবিলিন। সো এই স্টারকোবিলিন জানতে গেলে আমাদের জানতে হবে বিলিরুবিন মেটাবলিজম। আমাদের লিভার থেকে নর্মালি কনজুগেটেড বিলিরুবিন বের হয়, সেই বিলিরুবিন বাইল ডাক্ট দিয়ে স্মল ইন্টেস্টাইনে আসে এবং স্মল ইন্টেস্টাইনে আসার পর এই বিলিরুবিনটা ব্যাকটেরিয়া দিয়ে ভেঙে স্টারকোবিলিনোজেনে কনভার্ট হয়। এই স্টারকোবিলিনোজেন আবার কালারলেস। তাহলে স্টুলের কালারটা কিভাবে আসছে? ইন্টেস্টাইনে যখন স্টারকোবিলিনোজেন প্রোডাকশন হলো সেটা আবার স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে গেল। সেখানে স্টারকোবিলিনোজেন অক্সিডাইজড হয়ে স্টারকোবিলিনে কনভার্ট হয়, তার আবার কালার আছে। তো এই স্টারকোবিলিন হচ্ছে হালকা ইয়েলোইশ কালার এবং এটাই হচ্ছে স্টুলের কালারের কারণ। কিন্তু যদি বেবি এক্সেসিভ ফোর মিল্ক পায় তাহলে সেটা ফার্স্ট ট্রানজিট করে স্মল ইন্টেস্টাইন থেকে ওই খাদ্যটা লার্জ ইন্টেস্টাইনে চলে আসে। তো এই কম টাইমে চলে আসার জন্য বিলিরুবিনটা ভেঙে আর স্টারকোবিলিনে কনভার্ট হওয়ার টাইম পায় না। সো বিলিরুবিন নিজে স্টুলের সাথে বেরিয়ে চলে আসে এই খাদ্যের সাথে। তো এক্ষেত্রে স্টুলের যে কালারটা সেটা তো গ্রিনিশ, স্টুলের কালারটা গ্রিন হয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারলাম ব্রেস্ট ফিডিং এর বেবিকে ব্রেস্ট ফিড স্টার্ট করার পরে যতক্ষণ না সেই ব্রেস্টটা এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত খাওয়াতে হবে। একটা ব্রেস্ট এমটি হয়ে যাওয়ার পরে তারপরে অন্য ব্রেস্টে সুইচ করা যেতে পারে বেবিকে। গ্রিন স্টুল হওয়ার সেকেন্ড কারণ হলো বেবি যদি ফর্মুলা মিল্ক ফিডিংয়ে থাকে সেক্ষেত্রে গ্রিন স্টুল হওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হোয়ে প্রোটিন বেস ফর্মুলা মিল্ক ফিডিং। যদি ফর্মুলা মিল্কের মধ্যে হোয়ে প্রোটিনের অ্যামাউন্ট বেশি থাকে, এবার হোয়ে প্রোটিনটা কি জিনিস? যে কোনো মিল্কের মধ্যে, সেটা কাউ মিল্ক হোক, হিউম্যান মিল্ক হোক বা গোট মিল্ক হোক, দু ধরনের ইম্পর্টেন্ট প্রোটিন থাকে, একটা হচ্ছে হোয়ে প্রোটিন, একটা হচ্ছে কেজিন প্রোটিন। তো হোয়ে প্রোটিন ইন হিউম্যান মিল্কের মধ্যে হোয়ে প্রোটিন 60% থাকে, কেজিন প্রোটিন 40% থাকে। আবার কাউ মিল্কের মধ্যে কেজিন প্রোটিন 80% থাকে, হোয়ে প্রোটিন 20% থাকে। সো হোয়ে প্রোটিন হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল আর কেজিন প্রোটিন নট ইজিলি ডাইজেস্টেবল।
তো whey প্রোটিন যদি বেশি থাকে ফর্মুলা মিল্কের মধ্যে, সেক্ষেত্রেও ফার্স্ট ট্রানজিট হবে মিল্ক ফিডের, এবং বিলিরুবিন এবং স্টুলের কালারটা গ্রিনিশ হবে ডিউ টু প্রেজেন্স অফ আনব্রোকেন বাইল। গ্রিনিশ স্টুল হওয়ার থার্ড থার্ড রিজন হচ্ছে, যদি বেবি আয়রন সাপ্লিমেন্টেশনে থাকে, আয়রন সিরাপ বা আয়রন ড্রপ যদি দেওয়া হয় এবং সেই আয়রন যদি অ্যাবজর্পশন না হয়, নর্মালি বেবি যখন আয়রন খায় সেই আয়রন বেবি ডিওডেনাম এবং আপার পার্ট অফ দ্য জেজুনামে অ্যাবজর্পশন হয়, এবং যদি এই আয়রন ডিওডেনাম বা জেজুনামে অ্যাবজর্পশন না হতে পারে, সেটা স্টুল দিয়ে বেরিয়ে আসে, এবং সেক্ষেত্রেও স্টুলের কালার কিন্তু গ্রিনিশ হতে পারে। সো ওভারঅল আমরা জানতে পারলাম মোস্ট ফ্রিকুয়েন্ট কজ অফ গ্রিনিশ স্টুল ইজ ফোর মিল্ক ফিডিং ইফ বেবি ইজ অন ব্রেস্ট মিল্ক। কারণ ফোর মিল্ক ফিডিং যদি বেশি হয়, সেক্ষেত্রে বাইল বেরিয়ে আসে স্টুলের সাথে, তো বাইলের রং হচ্ছে গ্রিন, তো তার জন্য স্টুলটা গ্রিনিশ হয়। আর বেবি যদি ফর্মুলা মিল্ক ফিডিংয়ে থাকে, সেক্ষেত্রে whey প্রোটিনের অ্যামাউন্ট বেশি থাকার জন্য বেবি স্টুল গ্রিন হতে পারে। এবার আমরা তো জানলাম কি কি কারণে বেবি স্টুল গ্রিন হতে পারে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, গ্রিনিশ স্টুল এই যে হচ্ছে, এর জন্য কি আমাকে কিছু অ্যাক্ট করতে হবে? এর জন্য কি কিছু ট্রিটমেন্ট লাগবে? সেটা ডিপেন্ড করছে বেবির ক্লিনিক্যাল কন্ডিশনের উপর। বেবির যদি কিছু নন স্পেসিফিক সাইন অ্যান্ড সিমটমস ডেভেলপ হয়, যেমন বেবি কম খাচ্ছে, বা বেবির গ্রিনিশ স্টুলের সাথে সাথে ব্লাড আসছে স্টুলে, বা এক্সেসিভ ওয়াটারি স্টুল হচ্ছে, গ্রিনিশ ওয়াটারি স্টুল, বা বেবি লেথার্জিক বা ডিহাইড্রেটেড হয়ে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে বেবির, সেক্ষেত্রে কিন্তু গ্রিন স্টুলকে আমাকে ট্রিট করতে হবে। কিন্তু যদি এই সাইন অ্যান্ড সিমটমসগুলো না থাকে, বেবি যদি অ্যাক্টিভ থাকে, বেবির যদি ইউরিন আউটপুট ঠিক থাকে এবং ব্রেস্ট ফিডিং অ্যাডিকুয়েট নেয়, অ্যালার্টনেস, অ্যাক্টিভিটি নর্মাল থাকে, সেক্ষেত্রে কিছু চিন্তার বিষয় নেই। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে নিউবর্ন বেবির ম্যানেজমেন্টের ব্যাপারে, বা নিউবর্ন বেবিকে কিভাবে বাড়িতে কেয়ার করব, বা কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি কমেন্ট বক্সে আস্ক করতে পারেন বা পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ।